যুক্ত হয়েছি ডেইলি সানায়। দেখতে পাচ্ছেন যে মূলত যেই চিত্রনায়িকা অঞ্জনা রহমানের যে প্রথম জানাজা, সেই জানাজার নামাজটি কিন্তু আসলে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মিশা সওদাগর, আলমগীর রয়েছেন, ইলিয়াস কাঞ্চন সহ অন্যান্য অনেকেই। দর্শক, আমি যদি জানিয়ে রাখি যে গতকাল শুক্রবারে কিন্তু আসলে অঞ্জনা রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই মুহূর্তে কিন্তু এফডিসিতে আসলে তার যারা সহকর্মী তারা কিন্তু এসেছেন এবং শেষবারের মতো কিন্তু তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই কিছুক্ষণের মধ্যেই আসলে তার জানাজার নামাজটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এরপরে আসলে তাকে বনানী কবরস্থানে কিন্তু দাফনের কথাটি কিন্তু বলেছিলেন যে আসলে তার পরিবারের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কথা বলছেন মিশা সওদাগর, আসলে যে দীর্ঘদিনের যে পথ চলা, দীর্ঘদিনের সহকর্মী, তার মৃত্যুতে কিন্তু আসলে সবার মাঝে কিন্তু শোকের একটি ছায়া নেমে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে এফডিসি প্রাঙ্গণে কিন্তু শেষবারের মতো যে প্রথম জানাজা অঞ্জনা রহমান এবং শেষবারের মতো যে বিদায়, সেটি কিন্তু জানানো হচ্ছে। এবং যিনি হুজুর রয়েছেন তিনি কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় সেটি কিন্তু একবার বলে দিচ্ছেন। চিত্রনায়িকা অঞ্জনা রহমানের প্রথম জানাজা এফডিসি প্রাঙ্গণে এবং জানাজার নামাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং জানাজার নামাজে যারা অংশ নিয়েছেন দেখতে পাচ্ছেন যে প্রথম কাতারেই কিন্তু রয়েছে মিশা সওদাগর, আলমগীর সহ, ইলিয়াস কাঞ্চন সহ অন্যান্য যারা পরিচালক, নায়ক সহ রয়েছেন। দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দেখলেন আসলে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের যে প্রথম জানাজা, সেটি কিন্তু এরই মধ্যে কিন্তু শেষ হলো এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে আসলে তার যে মরদেহ, অঞ্জনা রহমানের মরদেহ, সেটি কিন্তু আসলে নিয়ে এখান থেকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কিন্তু কথা রয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে মূলত যেমনটি জানানো হয়েছে যে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 60 বছর এবং দীর্ঘদিন তিনি কিন্তু অসুস্থ ছিলেন এবং দীর্ঘ 14 দিন কিন্তু তিনি অসুস্থ থাকার পর গতকাল কিন্তু আসলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার যে কালজয়ী যে সিনেমাগুলো আসলে তিনি যে তার জীবনে যে উপহার দিয়ে গেছেন মানুষকে, বাংলাদেশের মানুষকে, সেই চলচ্চিত্রগুলো কিন্তু আসলে কালজয়ী হয়ে থাকবে এবং এমন অভিনেত্রীর যে আকস্মিক মৃত্যু, সেই মৃত্যুতে কিন্তু আসলে চলচ্চিত্র পাড়ায় অর্থাৎ এফডিসি প্রাঙ্গণে কিন্তু শোকের যে ছায়া, সেই শোকের ছায়া কিন্তু নেমে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে আমরা আসলে আসার পরপরই যেমনটি দেখছিলাম যে একে একে আসলে চলচ্চিত্র প্রাঙ্গণে যারা কাজ করেন তারা কিন্তু একে একে আসছেন এবং এসে কিন্তু আসলে অঞ্জনা রহমানের যেই মরদেহ, সেই মরদেহে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে তার মতো অভিনেত্রীর এমন আকস্মিক মৃত্যুতে আসলে যেই শূন্যতাটি সৃষ্টি হলো, সেই শূন্যতা আসলে কোনোভাবেই আসলে পূরণ হবার নয়, এমন কথাটি কিন্তু তারা বলছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তার কিন্তু প্রথম জানাজাটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে এবং
বনানী কবরস্থানে তার যে দ্বিতীয় জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, আমরা ডেইলি সানে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং দেখতে পাচ্ছেন তার যেই মরদেহ সেটি কিন্তু এখন এফডিসি প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হবে, নিয়ে কিন্তু বনানী কবরস্থানের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। এবং এরই মধ্য দিয়ে আসলে শেষবারের মতো এফডিসি প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছেন অঞ্জনা রহমান। দীর্ঘ 60 বছরের জীবন শেষ করে কিন্তু শেষবারের মতো তার যেই চলচ্চিত্র পাড়া, যেখানে তিনি কাজ করেছেন, দীর্ঘ যেই ক্যারিয়ার এবং বাংলাদেশের মানুষকে যেই কালজয়ী সিনেমাগুলো আসলে উপহার দিয়েছেন, সেই সিনেমাগুলো কিন্তু জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এবং শেষবারের মতো আসলে এফডিসি প্রাঙ্গণ থেকে কিন্তু বিদায় নিচ্ছেন অঞ্জনা রহমান, দেখতে পাচ্ছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মরদেহটি আসলে মূলত যে বনানী কবরস্থান সেখানে নেওয়া হবে এবং সেখানে তার দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার আগে সকল খবর পেতে ডেইলি সানের জন্য যুক্ত থাকার জন্য, ডেইলি সানের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।